হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মূলো দিয়ে মূলো ছেচকি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। এখানে মিডিয়াম সাইজের দুটো মূলো ভাপিয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল স্পুনের থেকে একটু বেশি সর্ষের তেল। সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1 বড় চামচ রাই সর্ষে। দিয়ে দিচ্ছি একটা ফাটানো শুকনো লঙ্কা। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার গ্রেট করে রাখা মূলো এর মধ্যে দিয়ে দিলাম। এখানে লবণটা কিন্তু আগেই দিয়েছি, তাই আর লবণ দেব না। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। মূলোটা আগে থেকেই আমি ভাপিয়ে নিয়েছি। এই রকমভাবে মূলো ছেচকি করার সময় অবশ্যই মূলোটাকে আগে থেকে জলে ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নিলে গ্রেট করে নেওয়া খুব সুবিধা হয় আর রান্না করতেও খুব সুবিধা হয়। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। 1 থেকে 2 মিনিট এইভাবে নেড়েচেড়ে নেব। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো দেখে পছন্দ হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বা ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। খুব ভালো করে এবার নেড়েচেড়ে নিচ্ছি। মূলো ছেচকি করতে কিন্তু হলুদ দরকার হয় না, হলুদ ছাড়াই মূলো ছেচকি করতে হয়। আর এখানে হলুদ রঙটা এসছে এই কারণে আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলের কারণে মূলোর মধ্যে কিছুটা হলদে ভাব চলে এসেছে। আমি কিন্তু এখানে কোনো রকম হলুদ দিইনি। খুব ভালো করে এবার নেড়েচেড়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড ফলো করতেও ভুলবেন না। এবার খুব ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা মটরশুঁটি বা কড়াইশুঁটি। মূলো গ্রেট করে নেওয়ার সময় মূলোর থেকে কিছুটা জল বেরিয়েছিল, সেই জলটা চেপে বের করে নিয়েছি, তারপরেই কিন্তু তেলের মধ্যে দিয়েছি। জল থাকলে মূলোর মধ্যে একটা জলজলে ভাব চলে আসে, সেই কারণে জলটা একদমই মূলোর থেকে চেপে বের করে নিতে হবে। তারপরেই এই রেসিপি তৈরি করা সহজ হবে। খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মূলোর মধ্যে কিন্তু কোনো রকম জল নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। এখানে 2 চামচ থেকে 2.5 চামচ চিনি ব্যবহার করতে হবে। মূলো ছেচকি করতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, তাই মিষ্টিটা অবশ্যই দিতে হবে। এবার চিনি দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, কারণ চিনি দেওয়াতে একটু জলজলে ভাব হতে পারে, তাই নেড়েচেড়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে। এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম মিক্সড সবজি রেসিপি। আশা করি রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। যারা দেখেননি অবশ্যই রেসিপি দেখে নেবেন। গরম ভাতের সাথে আজকের এই মূলো ছেচকি রেসিপি বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, এতটা অপূর্ব লাগবে যে বলার নয়। যারা মূলো খেতে একদমই পছন্দ করেন না, মূলো ছেচকি একবার খেয়ে দেখবেন। সবশেষে এর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, আর একদম শুকনো শুকনো করে এটা কড়াই থেকে নামিয়ে রাখতে হবে। সবশেষে একটা কথাই এখানে বলার আছে যে মূলো ছেচকি করতে মূলো খুব ভালো মতো ভেজে নেড়েচেড়ে শুকনো করে কড়াইয়ের থেকে নামিয়ে পরিবেশন করুন গরম ভাতের সাথে। আর এইভাবে পরিবেশন করলে গরম ভাতে এটা একবারেই অনবদ্য লাগবে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।